আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের 2025 সালের সিলেবাস তৃতীয় থেকে পঞ্চম গণিত বিষয়ের সিলেবাস সম্পর্কে ধারণা দেব। 2025 সালের সিলেবাসটা কেমন হবে, গণিত বিষয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর সিলেবাসটা একই প্যাটার্নের, একই ধরনের সিলেবাস হয়ে থাকে এবং প্রশ্নপত্র একই রকম হয়ে থাকে সারা বাংলাদেশে। সেই সিলেবাসটা কেমন হবে তোমাদের আমি ধারণা দিচ্ছি। এখানে সময় থাকবে, তোমার এই প্রশ্নটার পরীক্ষার সময় থাকবে তোমার 2 ঘন্টা 30 মিনিট, আর মান থাকবে পূর্ণ মান থাকবে তোমার 100। তো 1 নম্বরে তোমার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। খেয়াল করো, এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার 20টি, এবং এই 20টি প্রশ্ন তোমাকে উত্তর প্রশ্নে অঙ্ক করতে হবে না, শুধু দাগ নাম্বার দিয়ে উত্তর লিখলেই হবে। 20টি প্রশ্নের জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকবে। এখানে 20 নাম্বার তুমি পাবে, এখানে 20। তারপরে 2 নাম্বারে থাকবে 8টি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন বা কাঠামোবদ্ধ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন। এই 8টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের অথবা থাকবে, বিকল্প প্রশ্ন থাকবে, 2টি থাকবে প্রত্যেক নাম্বারে, যে কোনো তুমি একটা করে উত্তর তোমাকে করতে হবে, এবং প্রতিটি প্রশ্নের অপশান 2 বা 3টে থাকবে, 2 বা 3টে অপশান থাকবে, ক খ গ বা ক খ, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার নম্বর বরাদ্দ হবে 8। তাহলে এখানে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এখানে লেখো, যোগ্যতা ভিত্তিক এই প্রশ্ন। এখানে তোমার থাকবে প্রত্যেকটা প্রশ্নের বিকল্প 8 নাম্বার করে, 8 8 এই 64 নাম্বার এখানে তোমার থাকবে, 64 নাম্বার বরাদ্দ। তা তুমি এখানে যদি আমাদের দেখতে সমস্যা হয় তাহলে আমরা এই পাশে এখানে লিখতে পারি 8 8 64। তারপরে 3 নাম্বারে এসে থাকবে 3 নাম্বারে তোমার থাকবে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, এর জন্য তোমার 2টি অপশন বা একটা অপশন থাকবে, বা একটা তোমার যে আমাদের যে বইয়ের যে অঙ্কগুলো থাকবে সমাধান সেই টাইপের অঙ্ক থাকবে, 4 নাম্বার বরাদ্দ থাকবে। এইখানে নম্বর থাকবে 4, একটি এরও একটা বিকল্প প্রশ্ন থাকবে। তারপর 4 নাম্বারে এসে তোমার থাকবে জ্যামিতি, 3টে জ্যামিতি থাকবে, চিত্র সহ তোমাকে এখানে অঙ্কন করতে হবে, এবং প্রত্যেকটির 2টি করে বৈশিষ্ট্য লিখতে হবে। জ্যামিতি থাকবে 3টি, এর 2টি প্রশ্নের তোমাকে উত্তর করতে হবে। নম্বর থাকবে 6 দুগুণে 12, 6 দুয়ে 12। তাহলে এখানে তোমার কি করতে হবে, যেমন জ্যামিতিগুলো ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, তারপরে কোণ হতে পারে, ত্রিভুজের ভিতরে বাহুভেদে ত্রিভুজ আছে, কোণ ভেদে ত্রিভুজ আছে, তারপর চতুর্ভুজ যদি বর্গ, সামান্তরিক, রম্বস, আয়ত এরকম থাকতে পারে। তা তোমাকে আবার দিক নির্দেশনা থাকতে পারে, যে 5 সেন্টিমিটার বাহু দ্বারা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে এর 3টি বৈশিষ্ট্য লিখো। তাহলে তোমাকে এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাকে থাকবে, তোমার অ্যান্সার করতে হবে 2টির 6 দুগুণে 12 নম্বর তুমি পাবে। চিত্র সুন্দর করে আঁকতে হবে। এখানে দেখো, এখানে আমাদের কিন্তু এই 100 নম্বর তোমার কিন্তু আমাদের হয়ে গেল। এই গণিতের 3 to 5 এর সিলেবাসটা কিন্তু এরকম হবে। তোমাদের যদি অন্য কোনো বিষয়ে সিলেবাস বা অন্য কোনো বিষয় তোমাদের শিক্ষণীয় বিষয় বা প্রশ্নপত্র লাগে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরবর্তীতে সেটা দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।